ইতালিতে কিভাবে বাংলাদেশ থেকে আমাদের জন্য কিছুদিন পর পরই হচ্ছে এই পার্সেলগুলো পাঠায়, অনেক আপু ভাইয়াদের কোশ্চেন থাকে। তো চলো আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? অনেক বিজি থাকার কারণে তোমাদের সাথে এখন লং কোনো ভিডিও শেয়ার করতে পারি না। তো ফাইনালি অনেকদিন পর আমি লং একটা ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। এই পার্সেলটা হাতে পেয়েছিলাম মে মাসের 31 তারিখে মেবি, আর ওপেন করেছিলাম তারও কিছুদিন পরে। দীর্ঘ অনেকদিন পর আজ আমি ভয়েস ওভার দেওয়ার জন্য একটু সময় পেলাম। যাই হোক, এই শার্টগুলো ছিল তোমাদের ভাইয়া মানে রাকিবের জন্য, আমার ফ্যামিলি থেকে দিয়েছিল। যেহেতু রাকিব হচ্ছে নতুন অফিস নিয়েছিল, তো ওই কারণে আর কি গিফট করেছিল রাকিবকে এই শার্টগুলো। অনেকগুলো শার্ট ছিল, মেবি 6টা এরকম হবে। এই শার্টটা হচ্ছে রাকিব পরে দেখেছিল যে সাইজটা ঠিক আছে কিনা, মানে পারফেক্ট নাকি। টি শার্টগুলো রাকিবের জন্য ছিল। এই পার্সেলে রাকিব আর আয়নের কাপড়ই বেশি ছিল, মানে ধরা চলে আমার কিছুই ছিল না, হয়তো বা 1-2 পিস কোনো কিছু ছিল। তবে এরপরে যে একটা পার্সেল আসছে ওইখানে হচ্ছে আমার জিনিস বেশি ছিল, ওইটাও তোমাদের সাথে নেক্সটে শেয়ার করব যে ওই পার্সেলে কি কি আসছে। এখানে বেশ কয়েকটা হচ্ছে টাই ছিল রাকিবের জন্য, যেহেতু ওর কাজই হচ্ছে অফিসিয়াল, সো এইগুলো আর মোস্ট ইম্পর্টেন্ট। আর এইগুলো আমার বড় বোনের হাজবেন্ড মানে ইমন ভাইয়া গিফট করেছিল। থ্যাংক ইউ ভাইয়া। কাপড়ের কোয়ালিটি এবং কালার সবকিছু অনেক বেশি ভালো ছিল। তারপরে এই পার্সেলটা না ঈদের আগে আসার কথা ছিল, বাট ঈদের পরে আসে, মানে ঈদ মেবি 27 তারিখে না 28 তারিখে ছিল, তো 31 তারিখে মালগুলো পাই আর কি। তো ঈদ হিসাবে মানে ঈদের আগে যেহেতু আসবে তার জন্য পাঞ্জাবি, সালোয়ার মানে যা যা লাগে আর কি রাকিবের জন্য। তোমরা যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা জানো রোজার ঈদের আগে একটা পার্সেল পেয়েছিলাম, সেইখানে আমার কাপড় বেশি ছিল, আমার আর আয়ানের, মানে আমার 3 পিস শাড়ি এগুলো বেশি ছিল। বেডশিট গুলো হচ্ছে আমি কিনেছিলাম, যেহেতু আমার এখানে অনেক বেশি প্রয়োজন হয়। আয়ান সোনার ছোট, প্রতি সপ্তাহে বেশ কয়েকবার 3-4 বার নাও হলেও চেঞ্জ করতে হয়। এই কারণে আমি বাংলাদেশে অনেকগুলো বেডশিট কিনেছি। এই পার্সেলের সাথে শুধু 1 পিস এসেছে, এরপরে যে একটা পার্সেল এসেছে ওইটার সাথে মেবি 2 না 3 পিস এসেছে। তো আস্তে আস্তে সবগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ। আয়ান বাবার জন্য স্বর্ণাপু অনেকগুলো ড্রেস দিয়েছিল, যেহেতু তখন ঈদ ছিল, আর আমি পাঞ্জাবি দিতে না করেছিলাম কারণ তার আগে হচ্ছে 2 পিস দিয়েছিল, ওইগুলোই পড়তে পারে না, কারণ এখানে পড়াই হয় না। তাছাড়া আয়ান বাবা অনেক ছোট, ওই রকম বুঝে না, আর যেগুলো কমফোর্ট পরে ওই টাইপেরই হচ্ছে কাপড়গুলো দিয়েছে আপু। আর এখানে আরো একটি আপু আমাদের হচ্ছে খুব কাছের একজন আপু, সেই আপু আয়ান সোনাকে অনেকগুলো কাপড় গিফট করেছে, মানে ড্রেস গিফট করেছে। থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, তোমরা যারা বাংলাদেশ থেকে ইতালিতে কোনো কিছু আনতে চাও তারা পরিচিত কারো মাধ্যমে আনতে পারো। আমার বেশিরভাগই হচ্ছে পরিচিত কাছের কেউ আসলে তার মাধ্যমে আনা হয়, অথবা কুরিয়ার মাধ্যমে। হ্যাঁ, তোমরা পোস্ট অফিসের মাধ্যমে আনতে পারবা, এখানে খরচটা খুবই কম পড়ে। অথবা আরও এখন দেখা যায় 3 দিনের ভিতরে এনে দেয়, এরকম অনেক হচ্ছে কুরিয়ার আছে, তো তাদের মাধ্যমে তোমাদের প্রাইসটা বেশি পড়বে। ইমার্জেন্সি কোনো কিছু আনতে চাইলে বা কাপড় আনতে চাইলে আনতে পারবা, কোনো প্রবলেম নেই, খুব ইজিভাবে হচ্ছে এখন আনা যায়। যাদের পরিচিত বা কাছের কেউ নাই তারা কুরিয়ার মাধ্যমে নিয়ে আসতে পারো, তবে সেক্ষেত্রে শুকনা খাবার আনতে পারবা, রান্না করা যে খাবার এগুলো কিন্তু কুরিয়াতে নিয়ে আসতে পারবে না। হ্যাঁ, তো এইগুলোই ছিল হচ্ছে আমাদের কি বলবো ছোট একটা পার্সেল। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।